রংপুর চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি রোমিও জুলিয়েটের দুই শাবককে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ব্যাঘ্র শাবক দুটিকে দেখতে উৎসুক হয়ে আছেন রংপুর চিড়িয়াখানার দর্শনার্থীরা। রংপুর থেকে মনিরুজ্জামানের তোলা ছবি ও শাহরিয়ার মিমের পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট। রংপুর চিড়িয়াখানায় রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতি রোমিও ও জুলিয়েট 4 মাস আগে দুটি শাবকের জন্ম দেয়। শাবক দুটির নাম রাখা হয় রাজা ও রানী। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বিশেষ যত্নে লালন পালন করছে তারা যাতে মায়ের দুধ পান করতে পারে সেজন্য এতদিন দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়নি ছানা দুটিকে। 17 ডিসেম্বর থেকে শাবক দুটিকে দর্শনার্থীদের সামনে হাজির করা হয়। এরপর থেকেই ভিড় বাড়ছে চিড়িয়াখানাতে। বাঘ দেখলাম, বাঘের বাচ্চা দেখলাম, অনেক ভালো লাগলো। এর আগে আমি সাধারণত টিভিতে কার্টুনে দেখেছি, সামনাসামনি কখনো দেখি নাই। আমরা চাই বা আমরা রংপুরবাসীর পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি এই বাঘের বাচ্চা দুইটা যেন এখানেই থাকে এবং এখানেই আমরা ভবিষ্যতে আরো আসতে পারি, দেখতে পারি। বাঘের বাচ্চা কই গেল? ও যে বাঘের বাচ্চা আছে, একটা কি প্রত্যাশা করতেছেন কর্তৃপক্ষের কাছে? এদের যত্ন যেন ভালোভাবে নেওয়া হয়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে এর আগে বাঘ দম্পতি 2 বার গর্ভবতী হলেও বাচ্চাদের বাঁচানো যায়নি। এবার গর্ভবতী হওয়ার পর থেকে বিশেষ যত্ন ও নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। তারা ভালো আছে এবং তাদের প্রাথমিক যে বিষয়গুলো আমরা অলরেডি তাদেরকে ভ্যাকসিন দিয়ে দিয়েছি এবং তারা খাওয়া শুরু করছে এবং ভালো আছে। শাবকদের নিরাপত্তার কথা মাথায় রেখে বাঘের খাঁচায় অতিরিক্ত সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের আহ্বান করা হয়েছে অযথা শাবকদের বিরক্ত না করতে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।